উপস্থিত যারা সুধী সজ্জন এখানে সমাসীন হয়েছেন, তাদের আমি মুহুর্মুহু তাদের চরণ রেণু মস্তকে ধারণ করি। অনেক ভক্তির ফলে প্রশ্ন আসিয়া মেলে, কথাটি চলছে। তবে ব্যাখ্যা এটা একটু বিপরীত করবে যে অনেক ভক্তির ফলে সাধু সঙ্গ মিলে। আজকে আমাদের একটি চরম সৌভাগ্যের দিন। যখন আমরা এখানে পদার্পণ করি তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, হয় মনে হচ্ছিল আজকে হয়তো এই হরিকথা কৃষ্ণ কথা সম্ভব হবে না গো। কিন্তু ভাগবত আমাদেরকে আশ্বস্ত করেছেন, বা এটা আপনি বলছেন যে কোনটা ঠিক আছে, যদচ্যুত কথা লাভ কর্ণপীযুষ বর্ধিতম তদ্দীনং দুর্দীনং মর্মে মেধাচ্ছন্নং নদীনং। যদ অচ্যুত, অচ্যুত অর্থাৎ কৃষ্ণের একটি নাম, যিনি ছোট হন না কোনো কিছু থেকে, যার কোনো কিছু পরিত হন। এই জন্য কৃষ্ণের এক নাম অচ্যুত। যদ অচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্ধিতম। যেদিন ভাই কৃষ্ণ কথার পীযুষ অর্থাৎ অমীয় ধারায় এই কর্ণকুহরে প্রবেশ করে না, তদ্দিনং দুর্দীনং মন্যে মেঘাচ্ছন্নং নদীনং। সেই দিনটি বড় দুর্দিন, মেঘে ঢাকা, মেঘাচ্ছন্ন, অনর্গল বর্ষা হচ্ছে। এটা দুর্দিন নয়, দুর্দিন সেইটা যেদিন কৃষ্ণ কথা বিহীন। আজকে আমাদের সেই মেঘাচ্ছন্নের যে দুর্দিন সেটা নেই। আপনাদের করুণা এবং কৃপায় আজকে আমাদের সৌভাগ্য হয়েছে ভগবানের লীলামৃত আস্বাদনে। আমরা যতটুকু পারি একে অপরের সহায়ক হিসেবে দুটো কৃষ্ণ কথা আমরা একে অপরে মিলে ভাগাভাগি করে আস্বাদ করব, যাতে আমাদের প্রাণের যে খালি যে অহংকার, যে অন্ধকার, যে অমানিসা, সেটা বিধূত রূপ কৃষ্ণের যে রূপ সেটা যেন প্রতিভাত হয় এবং কৃষ্ণ তীর্থ আমরা প্রাপ্ত হই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল। হ্যালো হ্যালো, হরি বল, হরি বল, হরি বল। হরি রে আমরা যেহেতু এখানে একটি যজ্ঞের, মহাযজ্ঞের সমাপ্তি হয়েছে, কত আকাঙ্ক্ষা একটি যজ্ঞ এবং বহুদিন ব্যাপী তার আয়োজন সবকিছু। আপনারা যেদিন আহ্বান করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু সহ তার পার্ষদ সবাই এসেছিলেন, এই গ্রাম আনন্দে ভরপুর হয়েছিল এবং ভগবানের পার্ষদের চরণ রেণুকে ধন্য হয়েছিল। কিন্তু তারা যখন এই যজ্ঞটা সাঙ্গ হয়ে গেছে, তারা আবার যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে গমন করেছেন। এইরূপ আজকে আমরা একটু মাথুর অর্থাৎ বিরহ বা ব্যথা বা দুঃখ বেদন, সেই মাথুর গীত কৃষ্ণচন্দ্র ব্রজভূমিতে 10 বছর 8 মাস ছিলেন।
তখন যে লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী শক্তির যে অপরূপতা, যে বহিমাপ, আরেকটু বাড়ান আমার কথা যখন কথা বলবো হ্যাঁ, যে অমিয় ধারা বর্ষিত হচ্ছিল, যখন শ্রীকৃষ্ণ ব্রতভূমি পরিত্যাগ করে মথুরায় চলে যান, তখন ব্রজাঙ্গনা সহ সমস্ত ব্রজবাসী তারা জীবিত ছিলেন বটে, কিন্তু তাদের এই প্রাণটা মনে হয় আর তাদের কেউ ছিল না। তদ্রূপ সেই মাথুর গীতের গৌরচন্দ্রিকা একটু করতে হয়। সেই গৌরচন্দ্রিকাটুকু একটু করে আমরা মাথুরের দেশে, যেহেতু রাত্রি হয়ে গেছে প্রায় 10:30, 2.5 ঘন্টার নিচে পালা হয় না, আমরা যত সামান্য করে যতটুকু একটু আশ্বাস করা যায় করি। গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, হ্যাঁ দাদা একটু কথা, 1486 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই ধরনীতে এসেছিলেন। তিনি আমাদের দেশের সন্তান। সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ দিকে, আমরা সেখানে গেছি, সেখানেই তিনি জন্ম নেবেন। কিন্তু 8 মাস যখন মা শশী দেবীর গর্ভে, তখন শোভা দেবী অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর ঠাকুরমা তিনি স্বপ্নাদিষ্ট হলেন যে তোমার এই বেকার বউকে নবদ্বীপে প্রেরণ করো। নবদ্বীপে, কারণ ভগবান ইচ্ছাময়, তিনি যেখানে জন্ম নেবেন জানেন যে সেখানে সেই লীলাটা কত পরিস্ফুট হবে এবং কেমন হবে, যার জন্যে সুদূর সেই নবদ্বীপে এই মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, তিনি পেশায় ছিলেন অধ্যাপক, অর্থাৎ কলেজের আমরা যেমন প্রফেসর বলি, ভাই এটা একটু বাড়ান, তখন কথা বলতে পারেন। তো তিনি সেখানে আগের থেকেই অধ্যাপনা করতেন, ছেলে মেয়েদের শিক্ষা দিতেন। সেখানে যে 13টি মাস কেটে যায়, কিন্তু মা শশী দেবীর সন্তান ভূমিষ্ঠ হয় না। শেষ পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সমস্ত পাপ তাপ সব দূরীভূত করে সেই মধুর সন্ধ্যায় হরে কৃষ্ণ নামের ধ্বনিতে, পৃথিবীর সংকেত ধ্বনিতে আনন্দিত হয়ে উঠল। ঠিক সেই সময়ে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে মাত্র 14টি বছর বয়সেই, তখন নবদ্বীপ ছিল এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষার কেন্দ্র। 32টি টোল ছিল, তার মধ্যে 2জন ছিলেন সাক্ষাৎ সরস্বতীর বরপুত্র, তাদের কণ্ঠে সরস্বতী বরপুত্র, প্রকাশ বাসুদেব সার্বভৌম এবং তার ভগ্নিপতি। এই 2জনের কণ্ঠে সাক্ষাৎ বললে যে বালক সন্ন্যাসী আর কি বা জানে, কিন্তু তিনি ভগবান হিসেবে এসেছেন জগৎকে উদ্ধার করতে, তারণ করতে, চলাতে। তাই অচিরে সেই 32টি টোলের শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি পাণ্ডিত্যের গুণে সবাইকে মুগ্ধ করে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। আর কি আনলেন, যেটা কস্মিন কালু ছিল না, এই হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তনে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যেতে লাগলো। এই শান্তিপুরে গিয়েছিল, এই শান্তিপুরে আমাদের দেশের ধন মৌলভীবাজার অদ্বৈত মহাপ্রভু, আমরা অদ্বৈত বলি, তার বাড়ি ছিল। তিনিও শান্তিপুরে যেয়ে সেখানে বসতি স্থাপন করেন এবং গঙ্গার সুরধুনির তীরে এই জীবের দুর্দশা দেখে তিনি অনশনে অর্থাৎ না খেয়ে যদি বলতে লাগলেন, তুমি যদি না আসো তাহলে গঙ্গায় প্রাণ বিসর্জন দেব। ভক্তের এরূপ আহাজারি হাহাকারে ভগবান আর সেই গোলকে থাকতে পারেননি। তিনি পার্শ্বদ সহ
এই নবদ্বীপে আবির্ভূত হলেন হয়ে হরিনাম সংকীর্তনে ডুবিয়ে গেল। সবাই মুগ্ধ হয়ে একেবারে আপ্লুত হয়ে গেল। ঠিক এই মতো মুহূর্তে ভগবান সেই নবদ্বীপটা পরিত্যাগ করে শুধু 2 মাসের পর 1000 মাইল দূরে সেই নীলাচলে গমন করলেন। তখন মা সচিব, বিষ্ণুপ্রিয়া, আরো যাদেরকে মা বলে ডাকতেন, সেবার গৃহিণী মালিনী মা, এই সমস্ত ভক্ত যারা সমস্ত ক্রিয়াকলাপ কার্যকলাপ ছেড়ে হরিনাম রসে মত্ত হয়েছিল, তারা বলল ভিক, এর জন্মের আর প্রয়োজন নেই। কারণ সাক্ষাৎ ভগবান আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, হরিনাম রসে আমাদেরকে মুগ্ধ করেছিলেন। আর সেই ভগবান হারা হলাম, এর জন্মের তো আর প্রয়োজন নেই। তাই তাদের অবস্থাটা কি, এই পথে আমরা একটু দেখার চেষ্টা করি। গোরা